শীতকালে ফুলকপি খাওয়ার উপকারিতা কি? ফুলকপিতে থাকে উপকারী যৌগ কোলাইন। এটি একটি বি ভিটামিন যা মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে। গর্ভ অবস্থায় ফুলকপি খেলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে তা সাহায্য করে। ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার হতে সাহায্য করে। এছাড়াও এতে থাকে গ্লাইকোসাইনোলেটস যা এনজাইমকে সক্রিয় করে এবং ডিটক্স হতে সাহায্য করে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন, কাইফ্লেনল, কোয়ারসেটিন, রুটিন, সিনামিক অ্যাসিডের মতো উপকারী সব উপাদান রয়েছে ফুলকপিতে। এই উপাদানগুলো ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে সুরক্ষা দেয়, ফলে ত্বকে লাবণ্য থাকে অনেক দিন, ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ করে। ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে। পরের প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ফুলকপি। ফুলকপিতে আছে ভিটামিন বি, সি এবং কে, যা এ সময়ে সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর ভাব, নাক বন্ধ হয়ে আসা, গলা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়। ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার হতে সাহায্য করে। এতে গ্লাইকোসাইনোলেটস থাকে যা এনজাইমকে সক্রিয় করে। পরের প্রশ্ন, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে ফুলকপি। ফুলকপিতে আছে কোলিন ও ভিটামিন বি, যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ এতে স্মৃতিশক্তি বাড়ে ও দ্রুত শিখতে সাহায্য করে। এছাড়া বয়সের কারণে স্মৃতিভ্রমের সম্ভাবনা এবং শৈশবের ট্রক্সিনের প্রভাবে মস্তিষ্কের দুর্বলতা কমায়। এছাড়াও মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফুলকপিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে। কোলাইন একটি বি ভিটামিন। এটি মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে। প্রেগনেন্সির সময়ে ফুলকপি গ্রহণ করলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে সাহায্য করে। গবেষণায় নির্দেশ করা হয়েছে যে জ্ঞানীয় কাজে, শিক্ষার এবং স্মৃতিশক্তি উন্নয়নে সাহায্য করে কোলাইন। পরের প্রশ্ন, ফুলকপি খাওয়ার সতর্কতা কি? ফুলকপি রান্না করার সময় টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে বা ধুয়ে নেবেন না। এতে ফুলকপির খাদ্য উপাদান পানির সাথে মিশে চলে যায়। ফুলকপি কেটে ফ্রিজে বা অন্য কোনো স্থানে খোলা অবস্থায় ফেলে রাখবেন না। কিডনি রোগে যারা ভুগছেন তারা ফুলকপি না খাওয়াই ভালো, কারণ ফুলকপিতে থাকা উদ্ভিজ আমিষ দুর্বল কিডনির উপর চাপ সৃষ্টি করে। যারা গলার থাইরয়েড গ্রন্থির রোগে ভুগছেন তারা ফুলকপি খাবেন না। বেশি করে শীতের সবজি খান, বিভিন্ন প্রকার রোগের হাত থেকে বাঁচুন। পরের প্রশ্ন, যাদের ফুলকপি খাওয়া বারণ। ফুলকপি পরিপাকে অসুবিধা হলে গ্যাস্ট্রাইটিস বেড়ে যায়। ফুলকপির কারণে পেট ফোলা ভাব হতে পারে। ফুলকপি ও ব্রোকলির মতো ক্রুসিফেরাস সবজি পেটে গ্যাসের সৃষ্টি করতে পারে। চিন্তায় পড়ে গেলেন তো? ফুলকপি খাবেন কি খাবেন না? প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখুন কোনো রকম অস্বস্তি বোধ করছেন কি না। যদি কোনো সমস্যা হয়ে থাকে কিংবা সমস্যা গুরুতর হয় তবে ফুলকপি না খাওয়াই ভালো। পরের প্রশ্ন, হার্টের সমস্যা থাকলে ফুলকপি খাওয়ার উপকারিতা। হৃদস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। ফুলকপিতে সালফারের যৌগ সালফোরাফেন থাকে, যা ব্লাড প্রেশারের উন্নতিতে সাহায্য করে। গবেষণার মতে সালফোরাফেন ডিএনএ এর মিথাইলেশনের সাথে সম্পর্কিত, যা কোষের স্বাভাবিক কাজের জন্য এবং জিনের সঠিক প্রকাশের জন্য অত্যাবশ্যকীয়, বিশেষ করে ধমনির ভিতরের প্রাচীরে। সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে পারে এবং টিউমারের বৃদ্ধিকে বাধা দেয়। অন্য এক গবেষণায় জানা যায় যে ফুলকপির সাথে হলুদ যোগ করে গ্রহণ করলে প্রোস্টেট ক্যান্সার নিরাময় ও প্রতিরোধে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে। পরের প্রশ্ন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কেন ফুলকপি? ফুলকপির সালফোরাফেন উপাদান উচ্চ রক্তচাপ কমায় এবং কিডনি সুস্থ রাখে। এছাড়া ধমনির ভিতরে প্রদাহ রোধ করে। শুধু সুস্থ দেহের জন্যই নয়, চুল, ত্বক ও কাটাছেঁড়া ও ইনফেকশন প্রতিরোধে ফুলকপির তুলনা হয় না। ফুলকপির ভিটামিন ও মিনারেল শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। তাছাড়া ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে শরীরকে সুরক্ষা দেয়, বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে, টিস্যু ও অঙ্গের ক্ষতি হওয়া প্রতিহত করে। পরের প্রশ্ন,
শরীরে শক্তি বৃদ্ধি করে কেন ফুলকপি? ফুলকপিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা শরীরে রক্ত তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। গর্ভবতী মায়েদের ও কায়িক পরিশ্রম করা মানুষদের বেশি করে ফুলকপি খাওয়া দরকার। পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধাতে ফুলকপি খাওয়ার নিয়ম। নিয়মিত ফুলকপি খেলে শরীরের যে কোনো ধরনের ইনফেকশন প্রতিরোধ হয়, কাটাছেঁড়ায় তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ত্বকের লাবণ্য ফিরে আসে। পরের প্রশ্ন, ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণ করতে ফুলকপি। ফুলকপিতে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, খনিজ লবণ, লৌহ, যা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁত গঠনে অংশ নেয়, দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে, দেহের পেশির বিভিন্ন সমস্যায় কাজ করে, ক্যালসিয়ামের ঘাটতিজনিত বিভিন্ন রোগ দূর করে। পরের প্রশ্ন, বয়সের ছাপ দূর করতে ফুলকপি খান। ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুলকপিতে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, কাইফ্লেনল, কোয়ারসেটিন, রুটিন, সিনামিক অ্যাসিড সহ আরও অনেক উপাদান থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে শরীরকে সুরক্ষা দেয়। এগুলো বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি করে এবং টিস্যু ও অঙ্গের ক্ষতি হওয়া প্রতিহত করে। পরের প্রশ্ন, বিভিন্ন চুলকানির বিরুদ্ধে কাজ করে ফুলকপি। ফুলকপি চুলকানি প্রতিরোধ করতে সহায়ক। শীতকালে ঠান্ডায় ত্বকে লালচে হয়ে ফুলে যাওয়া এবং চুলকানি হতে পারে, সেক্ষেত্রে ফুলকপির কচি পাতা বেটে লাগালে চুলকানি ভালো হয়ে যায়। পরের প্রশ্ন, কিডনি ভালো রাখতে ফুলকপি খাওয়ার উপকারিতা কী? কিডনি ভালো রাখে এবং ধমনীর ভিতরে প্রদাহ রোধ করতেও সাহায্য করে ফুলকপি। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি নিউট্রিয়েন্টস, যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান, যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাছাড়া ফুলকপির ফাইবার খাবার হজম হতে কার্যকর ভূমিকা পালন করে। ফুলকপির ভিটামিন এ চোখের জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, চোখের সুস্থতায় খেতে পারেন ফুলকপি। ফুলকপিতে রয়েছে ভিটামিন বি, সি এবং কে। এই তিনটি উপাদানই মহামারীকালীন এই সময়ে আপনার শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। শুধু তাই নয়, ফুলকপিতে আছে প্রচুর ভিটামিন এ। ভিটামিন এ যত্ন নেয় আপনার চোখের। রোজ ফুলকপি খেলে বাড়ে দৃষ্টিশক্তি, তাই চোখের সুস্থতায় খেতে পারেন ফুলকপি। পরের প্রশ্ন, ভিটামিন এবং মিনারেল পেতে ফুলকপি কেন? শরীর সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য সঠিক পরিমাণে পুষ্টি প্রয়োজন। নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পাশাপাশি আছে ভিটামিন কে, ভিটামিন বি6, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ।